যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা যখন নামাজে বলে অথবা কখন বলে, তখন আমার আল্লাহ বলে এইখানে আমার বান্দার মধ্যে আমার মধ্যে অর্ধেক। সুবহানাল্লাহ। মনে করেন একটা মিষ্টি বা একটা গরুর গোশতের হলো প্রায় 100 কেজি, আপনার অর্ধেক আমার অর্ধেক, তাহলে বোঝা গেল আমারও ওই গোশতটা হক আছে, আপনারও হক আছে। তো বান্দা যখন এভাবে নামাজের মধ্যে সালাতের মধ্যে এই পর্যন্ত যায় ইয়্যাকা না'বুদু এই পর্যন্ত যায়, তখন আল্লাহ খুশি হইয়া বলেন এইখানে আমার বান্দার জন্য অর্ধেক আর আমি আল্লাহর জন্য অর্ধেক। তার মানে এই ইয়্যাকা না থেকে উপরে যা আমরা তেলাওয়াত করলাম এটা বান্দার জন্য, আর শেষে যেগুলি আছে শেষের অর্ধেকটা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। একেবারে বলার দিন পর্যন্ত এটা হলো আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল আমাদের জন্য কি আর আল্লাহর জন্য কি এটা জানা দরকার, ঠিক কিনা? আজকে তো সম্ভব হবে নাকি বলেন তো? এত কথা আছে, এত কথা আছে কোরআন মাজিদের মধ্যে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ কি? সমস্ত প্রশংসা সমস্ত জগতের রবের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? আল্লাহ। গুণগান করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। প্রশংসা করবো আল্লাহ। একজন বাবুর্চি সুন্দর ধরনের পাকুড়ি ফলাইছেন, আপনি সুন্দর করে খাইলেন, খাওয়ার পরে বাড়িওয়ালা বলতেছেন ভাই কে পাক করছে দাদারে, এত সুন্দর পাক হয়েছে, এটা কি পাকনের গুণ? এটা কি পাকনের গুণ? আমার জাফর ভাই থাকবে গান করেন না, আছে না নাই? জাফর ভাইয়ের কি টেঙ্গিরি আছে, ক্ষমতা আছে? উনি যদি মশলার এক স্বাদ, লবণের এক স্বাদ, তেলের এক স্বাদ, গোলমরিচের আরেক স্বাদ, বড় এলাচটার আরো এক স্বাদ, ছোট এলাচের আরো স্বাদ, সমস্ত গুলো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটার ভিতরে স্বাদ পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এত মজা করে খাইলো, খাওয়ার পরে খালি কথা, হ্যাঁ তরকারিটা ভালো স্বাদ হলো, খাওয়ার সময় বিসমিল্লাহ বললো না, আর খাওয়ার শেষে দোয়া করলো না, ঠিক কিনা? মানুষের বাড়ি দাওয়াত খাইছে, এত সুন্দর করে খাওয়াইলো আপনাকে, পানি দিল, দই দিল, মিষ্টি দিল, আপনার কর্তব্য হলো লোকটার জন্য একটু দোয়া দেওয়া। কি দোয়া করবেন জানেন তো? জানেন? জানেন না। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান আসকানি। হে আল্লাহ, যে আমাকে খাওয়াইলো তুমি তাকে খাওয়াও, যে আমাকে পান করাইলো তুমি তাকে পান করাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই কথাগুলো আমি কোথায় পাচ্ছি? কোরআন হাদিসে না? আমরা যদি কোরআন হাদিস পড়ি তাহলে কিছু না কিছু দিয়ে দিলটা পরিষ্কার হবে। যার অন্তরের ভিতরে কোরআনের মানে হরফ থাকবে না, সেটা আরো পূজার বিঘের নাই, ছাদ নাই, ঘর আছে, প্রাচীর আছে, এই ঘরের কোনো মূল্য নাই। এলাই রাখলে সাপ বিচ্ছু ইত্যাদি বসবাস করবে, ঠিক কিনা? আর যদি এটা সামনে থাকে, মানুষ বসবাস করে, সাপ এখানে আসবে না। হঠাৎ পিতা ঢুকে পড়লে বাড়ির মালিক বুঝতে পারলে সাপ তাড়াই দিল অথবা মেরে ফেলবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, তাহলে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন বুঝতে হবে। আজকে দেখেন ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে কি ছেলেরা কি
কি খেলা খেলে, এটা ওটা টিপা খালে হাত চলে, এমন মনে হচ্ছে মেশিন চলতেছে। হয় কিনা বলেন? এগুলা কি সওয়াবের কাম? সওয়াবের কাম না, এগুলা বড় পাপের কথা, বড় পাপ করতেছে। আজকে ওই সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করতো, বুঝতো, তাহলে আপনার সেটা কলিজার টুকরা হবে। আল্লাহ নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতান লাকা ওয়া আলাইক। কাল কিয়ামতের ময়দানে কোরআন মাজিদ, কোরআন পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, বলনেওয়ালা, এদের জন্য, কোরআন বুঝে আমলকারী ব্যক্তি, এদের জন্য আল্লাহ দরবারে কোরআন সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যায়। বলে আবার কোরআন মাজিদ মানুষের জন্য অভিযোগ করবে, কোরআন মাজিদ অভিযোগ করবে, কোরআন অভিযোগ করে বলবে যে, হে আমার প্রভু, তোমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে ছেড়ে বসেছিল, আজকে তোমার তার মধ্যে এবং আমার মধ্যে তুমি বিচার করো, ফায়সালা করো, বিচার করো। তাহলে এই কোরআনের অভিযোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? কোরআন শিখতে হবে। কাজে আছে কিনা বলেন তো? আমাদের একজন ভাই, তিনি কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য, বোঝানোর জন্য, শুধু কোরআন তেলাওয়াত শিখবেন তা না, আরো অনেক কিছু জানতে পারেন। গত মাগরিবের সময় এসেছিলেন, আমি তাকে অভিনন্দন জানাইছি যে হ্যাঁ, শিক্ষা দিতে হবে কোরআন। এই জন্য উনি এসে গেছেন। আপনারা যদি সবাই, বয়স্ক মানুষগুলো এরকম মসজিদের দিনে যেমন আসছেন, জুমার দিনে সবাই যদি এসার সময় আসেন, আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন, এখানে ওখানে যেখানে সেখানে এলোমেলো ভাবে বেড়ানো না করে মসজিদের মধ্যে যদি আসেন আর বুঝেন, পড়েন, তাহলে ইনশাআল্লাহ অল্প দিনে কোরআন শিখতে পারবেন। ঠিক কিনা বলবেন? ঠিক আর কি বলবেন, এতবার বলতেছি, তারপরও 5 ওয়াক্ত নামাজেই তো দেখা যায় না, ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ শিখতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো আসতে বলেন। কোরআন শরীফ যদি শিক্ষা দেওয়া হয়, আপনারা শিখবেন? কতজন শিখবেন একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, সবাই শিখবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সন্ধ্যার সাহেবের কইবেন যে না, আশা নেই, ওটা জুমার সময় হাত উঠেছিলাম, সন্ধ্যার সময় আর উত্তর দেওয়ার সময় নাই, এখন আর যাব না। উনি এসেছেন, সালামের পরে 2টা কথা বলবেন, বেশি সময় না। আপনার আল্লাহর রাস্তা করার শিখেন। আজকের বয়ানের কেবল ভূমিকা হলো, আগামী দিনে আরো ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ। কোন সূরা আমরা পাঠ করলাম? জোরে সবাই বলেন, সূরা ফাতিহা। শুধু এর ফজিলতের কিছু অংশ বর্ণনা করলাম, আগামী দিনে ব্যাখ্যা বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।